লাখো মুসল্লির অংশগ্রহণে দেশের সবচেয়ে বড় জুমার জামাত অনুষ্ঠিত হলো তুরাগ তীরের ইজতেমা ময়দানে। তাবলিগের মধ্যে বিভক্তি দূর এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ কামনার পাশাপাশি মুসল্লিরা আল্লাহর নৈকট্য লাভের জন্য দোয়া করেন। 15 লাখের বেশি মুসল্লি নিয়ে জুমার নামাজে ইমামতি করেন মাওলানা জুবায়ের। ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় তাবলিগের শুরায়ে নিজামের দিনের কর্মসূচি। বয়ান করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। অবশ্য ইজতেমার রীতির ব্যতিক্রম ঘটিয়ে এবার আগের দিন সন্ধ্যায় শুরু হয়ে যায় আনুষ্ঠানিকতা। সমস্ত দুনিয়ার মানুষ কিভাবে ঈমান আমলের উপর উঠতে পারে। এখানকার উদ্দেশ্য হলো মানুষ কিভাবে আল্লাহকে চিনে, আল্লাহকে জানে, মানুষের সম্পর্ক কিভাবে আল্লাহর সাথে হয়ে যায়। ক্যামেরাটা নষ্ট হয়ে গেলে ক্যামেরা মেকারের কাছে যেতে হবে, ঠিক মোটরসাইকেল নষ্ট হলে মোটরসাইকেল মেকারের কাছে যেতে হবে। দিল যদি নষ্ট হয়, ইমান যদি হারিয়ে যায়, ইমানওয়ালা পরিবেশে জুড়তে হবে। ইজতেমায় আসা মুসল্লিদের একজন বগুড়ার হাজী তসলিম উদ্দিন। গত 46 বছর ধরেই টানা এই ময়দানে আসেন তিনি। আমি 1974 সনে ইজতেমার ময়দানে ছোটকাল, ওই সময় বয়স কম ছিল, 12-13, আসতাম, খুব ভালো লাগতো। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। অল্প সংখ্যক লোকের দ্বারা ইজতেমা হয়তো, তারপরে 1974-এর পর 75, 76, 77, 78 পর্যায়ক্রমে আসতে আসতে 2 বছরে করোনার মহামারীর কারণে এখানে ইজতেমা হয়নি। ওই 2 বছর আমি জেলার ইজতেমায় ছিলাম। অনেকেই শুধু জুম্মার নামাজে অংশ নিতে ইজতেমা ময়দানে আসেন। জুম্মার খুতবা শুরু হয় বেলা 1:43। জুম্মার নামাজ পড়ানোর জন্য মাওলানা জুবায়ের তুরাগ নদের পশ্চিম পাড়ে কামারপাড়া এলাকায় দাঁড়ান। এ সময় মূল ইজতেমা মাঠে জায়গা না পেয়ে মুসল্লিদের অনেকেই মাঠ সংলগ্ন সড়ক, মহাসড়ক ও ফাঁকা জায়গায় নামাজ আদায় করেন। জুমার নামাজে দেশবাসীর জন্য দোয়া করেছি এবং আমাদের এই 58তম বিশ্ব ইজতেমা যেন খুবই সুন্দরভাবে সফল হয় সেই কামনা করেছি। এভাবে যদি শুক্রবারে সবাই মিলিতভাবে এক জায়গাতে জুমার নামাজ আদায় করতে পারি, আল্লাহর কাছে নৈকট্য লাভ আদায়ের জন্য আসছি। যদি আমরা এভাবে করতে পারি তো আমরা জীবনটা অনেক ধন্য মনে করব। বাংলাদেশ হইতে তামাম পৃথিবীর পর্যন্ত সকল মুসলিম যেন আল্লাহ সহায়তা করে। এবারও শতাধিক দেশের বিদেশি মেহমান এসেছেন ইজতেমায়। বাংলাদেশিদের আতিথ্যতায় মুগ্ধ তারাও। We came from Sri Lanka, and after we come back here only we realize the correct and the real situation. Alhamdulillah, these people are very nice people. ইন্দোনেশিয়া Sulawesi Selatan, masalah hadir di Simatongi. প্রথম ধাপ যা কিনা জানুয়ারি 31 ও ফেব্রুয়ারি 1-2 এখানে 41টি জেলা এবং ঢাকার একাংশ অংশগ্রহণ করছে, এবং দ্বিতীয় ধাপে অর্থাৎ 3, 4, 5 ফেব্রুয়ারি ঢাকার একাংশ সহ 22টি জেলা মোট অংশগ্রহণ করছে। এবার পরিবর্তিত প্রেক্ষাপটে ময়দান এবং এর আশপাশের এলাকায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আছে 16টি ওয়াচ টাওয়ার এবং 350-এরও বেশি সিসিটিভি ক্যামেরা। আমরা ফিল্ডের মধ্যে কি আছি সেটি আমরা মেজার করে থাকি। আমাদের মেজারে মনে হচ্ছে না এখানে কোনো নিরাপত্তা ঝুঁকি আছে। আমরা এখনো শান্তিপূর্ণ আছি। আপনারা নিশ্চয়ই এটি আমার সাথে একমত হবেন। ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে রোববার। অবশ্য পরদিনই শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। ইসলাম শান্তি ধর্ম, মানবতার ধর্ম। ইসলাম কোনো বিভেদ বা বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেয় না। তাই তো এখানে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা তাবলিগের 6 মূলনীতি শিক্ষার পাশাপাশি সহযোগিতা, সহমর্মিতা এবং ভ্রাতৃত্ববোধেরও চরম শিক্ষা নিচ্ছেন। মনির ইসলাম, ইন্টু, 18 নিউজ, বিশ্ব ইজতেমা ময়দান, টঙ্গী।